বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকের বিষয় হলো প্রিন্সিপাল অফ রেফ্রিজারেশন বা হিমায়নের মূলনীতি সম্পর্কে আলোচনা। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSC, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। হিমায়নের বা রেফ্রিজারেশনের মূলনীতি হল, রেফ্রিজারেট শব্দের অর্থ হিমায়িত করা বা তাপ আহরণ করা। মূলত রেফ্রিজারেট শব্দ হতে রেফ্রিজারেশন কথাটি এসেছে। রেফ্রিজারেশনের অর্থ হিমায়ন বা ঠান্ডাকরণ বা শীতলীকরণ। রেফ্রিজারেশন বলতে কোনো বাহ্যিক শক্তি প্রয়োগ দ্বারা বায়ু বা পানির মাধ্যমে কোনো স্থান, প্রকোষ্ঠ, খাদ্য সামগ্রী প্রভৃতি তাপ উৎপাদনকারী উৎস হতে তাপ শোষণ করে অপেক্ষাকৃত নিম্ন তাপমাত্রায় বা লো টেম্পারেচারে আনয়ন করার পদ্ধতিকেই রেফ্রিজারেশন বা হিমায়ন পদ্ধতি বলে। হিমায়ন পদ্ধতি প্রধানত দুই প্রকার, যথা প্রত্যক্ষ বা ডাইরেক্ট হিমায়ন পদ্ধতি ও পরোক্ষ বা ইনডাইরেক্ট হিমায়ন পদ্ধতি। তাপ সঞ্চালনের উপর ভিত্তি করে আবার দুই প্রকার, পরিচলন বা কনভেকশন হিমায়ন পদ্ধতি ও পরিবহন বা কন্ডাকশন হিমায়ন পদ্ধতি। প্রত্যক্ষ বা ডাইরেক্ট হিমায়ন পদ্ধতি হল যে পদ্ধতিতে হিমায়ক বা রেফ্রিজারেন্ট সরাসরি বায়ু বা পানি হতে অথবা পানি বায়ুর মাধ্যমে অন্য বস্তু, পদার্থ বা স্থানের তাপ সংগ্রহ করে, তাকেই প্রত্যক্ষ বা ডাইরেক্ট রেফ্রিজারেশন সিস্টেম বলে। এ হলো একটা প্রত্যক্ষ বা ডাইরেক্ট হিমায়ন পদ্ধতির চিত্র। পরোক্ষ বা ইনডাইরেক্ট হিমায়ন পদ্ধতি হল যে হিমায়ন বা রেফ্রিজারেশন সিস্টেম পদ্ধতিতে পরোক্ষভাবে বায়ু বা পানি হতে অথবা পানি বায়ুর মাধ্যমে অন্য বস্তু, পদার্থ বা স্থানের বা প্রকোষ্ঠ হতে হিমায়ক বা রেফ্রিজারেন্ট পরোক্ষভাবে অনুঘটকের মাধ্যমে তাপ শোষণ করলে তাকে পরোক্ষ বা ইনডাইরেক্ট হিমায়ন পদ্ধতি বলে। পরিচলন বা কনভেকশন হিমায়ন পদ্ধতি। এ পদ্ধতিতে হিমায়ক বায়বীয় বা তরল পদার্থের মাধ্যমে তাপ শোষণ করে হিমায়ন প্রক্রিয়া সম্পন্ন করে। যেমন রেফ্রিজারেটরে বা ফ্রিজে ক্ষেত্রে ইভাপোরেটরের চেম্বারে স্থিত বায়ু হতে তাপ শোষণ প্রক্রিয়া। রেফ্রিজারেশন এর মূলনীতি বা প্রিন্সিপাল অফ রেফ্রিজারেশন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে একটি সিস্টেম থেকে তাপ অপসারণ করা হয় এবং সেই তাপকে অন্য একটি স্থানে স্থানান্তর করা হয়। এটি সাধারণত খাবার সংরক্ষণ, বায়ু শীতলীকরণ এবং শিল্পে বিভিন্ন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। রেফ্রিজারেশনের মূলনীতিগুলোকে সাধারণভাবে নিম্নলিখিতভাবে ব্যাখ্যা করা যায়। রেফ্রিজারেশন সিস্টেমে সাধারণত বাহিরে গরম বের করে দিবে, ভিতরে ঠান্ডা করবে। অ্যামোনিয়া অ্যাবজর্পশন সিস্টেম এর চিত্র। পরিবহন বা কন্ডাকশন হিমায়ন পদ্ধতি হল এই পদ্ধতিতে সাধারণত কঠিন পদার্থের মাধ্যমে তাপ সঞ্চালন হয়ে হিমায়ন বা রেফ্রিজারেশন প্রক্রিয়া সম্পন্ন হয়।
যেমন থার্মো ইলেকট্রিক রেফ্রিজারেশন সিস্টেম। এ হলো একটি থার্মোইলেকট্রিক রেফ্রিজারেশন চিত্র। ଏହା সাধারণত ডিসি বা ডাইরেক্ট কারেন্ট সোর্সের মাধ্যমে পরিচালিত হয়। এর মধ্যে কতগুলো এলিমেন্টস আছে, এনপিএন বা পিএনপি সেমিকন্ডাক্টর ব্যবহৃত হয়, সিরামিক সাবস্ট্যান্স, হিট সিঙ্ক। এক পাশ দিয়ে গরম বের হয়ে যাবে, অন্য পাশে ঠান্ডা অনুভূত হবে, যাকে বলা হয় সিবেক ক্রিয়া। বর্তমানে রেফ্রিজারেশন সাইকেলের প্রয়োগ ক্ষেত্র কোথায় কোথায় রেফ্রিজারেশন সাইকেল ব্যবহৃত হয় তা একটু সংক্ষিপ্ত দেখে নেই। রেফ্রিজারেটরে, ফ্রিজারে, ওয়াটার কুলারে, মিল্ক কুলারে, বেভারেজ কুলারে, সোডা ফাউন্টেন রেলে, আইসক্রিম ক্যাবিনেটে, ডিসপ্লে কেসে। ওয়াকিং কুলার, রিচ ইন কুলার, আইস মেকারে, কোন আইস মেশিনে, ক্যান্ডি আইসক্রিম ফ্যাক্টরিতে, আইস প্ল্যান্ট বা বরফ কলে, কোল্ড স্টোরেজ বা হিমাগারে, ফিশ প্রিজারভারে, প্রসেসিং প্লান্টে, ডেইরি ফার্মে, ট্রাক বা ট্রান্সপোর্ট হিমায়ন পদ্ধতিতে, রুম এয়ার কুলারে, সেন্ট্রাল এয়ার কন্ডিশনিং প্লান্টে বা সিএসি প্লান্টে, ডিহিউমিডিফায়ারে, ইনকিউবেটরে ইত্যাদি। এই সমস্ত ক্ষেত্রে হিমায়ন পদ্ধতি প্রয়োগ হয়। বাংলাদেশে হিমায়ন প্রযুক্তির দক্ষ জনশক্তির বিভিন্ন কর্মক্ষেত্রগুলো হল হিমাগার বা কোল্ড স্টোরেজ, আইস ফ্যাক্টরি, আইসক্রিম ফ্যাক্টরি, ফিশ প্রিজারভার ও প্রসেসিং প্লান্ট, ডেইরি ফার্ম, রাসায়নিক দ্রব্য সংরক্ষণ, সিগারেট, কেমিক্যাল, রাবার, সাবান, পাউডার এবং প্রসাধনী কারখানায়, পাট ও সুতা কলে, ইলেকট্রনিক্স মালামাল ও সুবিধি যন্ত্রপাতি সংরক্ষণে, শীতাতপ নিয়ন্ত্রিত অডিটোরিয়াম, সিনেমা হল, বহুতল ভবন বিশিষ্ট বাণিজ্যিক ভবন, হাসপাতাল, ব্যাংক, রেডিও অ্যান্ড টিভি সেন্টার, সংসদ ভবন ইত্যাদি। এই পাঠ সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল ঠিকানা হলো। পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।